প্রচণ্ড তাপপ্রবাহের কারণে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। তবে সারা দেশেই খোলা রয়েছে প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় ঘুরে দেখা যায় অনেকটাই গরমে নাজেহাল শিক্ষার্থীরা। জানায় সামনে পরীক্ষা থাকায় ক্লাস করছে তারা। গরমে অনেক খারাপ লাগতেছে, কষ্ট হইতেছে, তাও স্কুলে আসতে হইতেছে, সামনে পরীক্ষা। তার জন্য আমরা আসছি, ক্লাসে এসি নাই, তাই আমাদের খুব গরম লাগে। গরমে আমাদের অনেক কষ্ট লাগে, আমরা বারবার ঘেমে যাচ্ছি, পানির ভালো সুযোগ সুবিধা নেই। পরিস্থিতি পরিবর্তন না হলেও প্রাথমিক বিদ্যালয় খোলা থাকায় উদ্বেগ অভিভাবকরা। বলছেন আরো কয়েকদিন বন্ধ রাখা উচিত ছিল শিক্ষা প্রতিষ্ঠান। যেহেতু তো গরম শেষ হয় না, আরো কিছুদিন স্কুল বন্ধ থাকলে ভালো হতো, কারণ এখনো অনেক গরম। আর 10 দিন বন্ধ থাকলে বাচ্চারা ভালো থাকতো। রাস্তার রোদ, আবার অনেকের পানির কারণে পাতলা পায়খানা হয়, অনেক টেনশন লাগে, জ্বর হয়। অনেক গরম, এই কারণে পোলাপান আসতে পারে না। সামনে পরীক্ষা, এই কারণে আমরা নিয়ে আসি স্কুলে। এদিকে প্রচণ্ড গরমের এই বেহাল অবস্থায় শিশুদের ঘন ঘন পানি পান করা সহ রোদে না যাওয়ার পরামর্শ শিক্ষকদের। এবং বাচ্চাদেরকে বলছি ওরা যাতে পর্যাপ্ত পানি নিয়ে আসে, এবং স্কুলে আমাদের পানি আছে বা আমাদের ফিল্টার আছে, ওখান থেকে পানি দিচ্ছি যাতে বাচ্চাদের অসুস্থ না হয়। আর যে ন্যূনতম অসুস্থ হলে আমরা তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা রাখছি। পর্যাপ্ত পানি রাখছি এবং 12:30টার মধ্যে টোটাল স্কুলটা আমরা খালি করে দিব যাতে গরমে ওদের সমস্যা না হয়। সারা দেশে চলছে তৃতীয় দফায় হিট অ্যালার্ট। তাই এ সময় স্কুল খোলা রাখা আর বন্ধ রাখা নিয়ে শিক্ষক, শিক্ষার্থী এমনকি অভিভাবকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।